মহুয়া মৈত্রর মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ। আপনারা সকলেই জানেন এথিক্স কমিটি, লোকসভার এথিক্স কমিটি এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি অর্থের বিনিময়ে প্রশ্ন করেছিলেন। এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে বরখাস্ত করা হয় এবং তারই প্রেক্ষিতে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানেই আজকে মহুয়া মৈত্রর মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে লোকসভা সংসদের জেনারেলকে তারা সে বিষয়ে তথ্য তলব করেছেন, কিন্তু সংসদে যোগ দিতেও অনুমোদন দেওয়া হয়নি মহুয়া মৈত্রকে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে এই মামলার শেষে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সংসদে যোগ দেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছে? সুপ্রিম কোর্ট লোকসভার সেক্রেটারি জেনারেলকে মহুয়া মৈত্রের বক্তব্য সম্পর্কে 3 সপ্তাহ সময় দিয়েছে জবাব দেওয়ার, এবং সেই জবাব হাতে পাওয়ার পর মহুয়াকে পাল্টা জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময়, 11 মার্চ শুনানি নেক্সট। তবে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ একটা জিনিস আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগে দেখতে হবে যে আদালত লোকসভার এখতিয়ারে বা আইনসভার এখতিয়ারে আদৌ হস্তক্ষেপ করতে পারে কিনা এই ইস্যুতে। সেইটা দেখার পর মহুয়ার অভিযোগ সম্পর্কে বেঞ্চ শুনানি শুরুটা করবে। মানে এটা শুনানির সেকেন্ড পার্ট হবে মহুয়া এটা। কিন্তু ফার্স্ট যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে যে লোকসভার এখতিয়ারেতে সুপ্রিম কোর্ট আদৌ হস্তক্ষেপ করতে পারে কিনা। অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।